বাইনারি নাম্বার সিস্টেমে মাত্র দুটো ডিজিট আছে, 0 আর 1। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে বাকি সংখ্যাগুলো কিভাবে প্রকাশ করা হয়? আর আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি সেটা হলো ডেসিমেল নাম্বার সিস্টেম। এই ডেসিমেল নাম্বার সিস্টেমের সঙ্গে বাইনারি নাম্বার সিস্টেমের পার্থক্যটা কি? আর ডেসিমেল নাম্বার সিস্টেমের নাম ডেসিমেল নাম্বার সিস্টেম কেন? অথবা ডেসিমেল নাম্বার সিস্টেমে যে পদ্ধতিতে সংখ্যা লেখা হয়, ধরা যাক 1 2 3, এই 1 2 3 কি পাশাপাশি বসিয়ে সংখ্যাটি তৈরি হয়েছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? আবার বাইনারি নাম্বার সিস্টেম আর ডেসিমেল নাম্বার সিস্টেম ছাড়া আরও কোনো সংখ্যা পদ্ধতি কি আছে? যদি থাকে সেগুলো কি? আর একটি নাম্বার সিস্টেমের সঙ্গে আরেকটা নাম্বার সিস্টেমে একটা সংখ্যাকে কিভাবে কনভার্ট করা যায়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে দেখব। আমরা প্রথমে শুরু করছি ডেসিমেল নাম্বার সিস্টেম দিয়ে। ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির নাম দশমিক সংখ্যা পদ্ধতি কারণ এই সংখ্যা পদ্ধতির বেস হলো 10। এই সংখ্যা পদ্ধতির বেস 10, একথার অর্থ হলো এই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক আছে। অঙ্কগুলি হলো 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির যতগুলো সংখ্যা লেখা হবে সমস্ত সংখ্যায় 0 থেকে 9 এর মধ্যে হবে। যেমন আমি সংখ্যা লিখছি 123 বা 528 বা 680। এই সমস্ত সংখ্যাগুলি দশমিক সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি সেটা বোঝানোর জন্য এর পাশে এইরকম ভাবে 10 লিখতে হবে। এই 10 দেখে বোঝা যাবে যেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতি প্রত্যেকটি সংখ্যা লেখা হয় 10-এর সূচকে। বিষয়টি একটা উদাহরণের সাহায্যে বোঝা যায়। যেমন 123, 123-এর এইখানে যে 3 আছে, 3টা আসলে 3কে রিপ্রেজেন্ট করে, কিন্তু 2কে রিপ্রেজেন্ট করে না। আসলে এখানে 2 20কে রিপ্রেজেন্ট করে। যেহেতু 2 আছে দশকের ঘরে, একক, দশক, শতক, তাই 2 20কে রিপ্রেজেন্ট করে এবং 1 100কে রিপ্রেজেন্ট করে। এইভাবে যত এইদিকে আগিয়ে যাবে তত 10-এর সূচকটা বেড়ে যাবে। অর্থাৎ প্রথমে এককের ঘরে দশকের সূচক থাকে 0, দশকের ঘরে 10-এর সূচক থাকে 1 এবং শতকের ঘরে 10-এর সূচক থাকে 2। এইভাবে যেখানে যদি হাজারের ঘর থাকে, অর্থাৎ এখানে যদি 2 থাকে, তাহলে সেখানে দশকের সূচক হবে 3। মানে প্রথমে 3 সংখ্যাটাকে আমরা 10-এর সূচক 0 দিয়ে দেব, তারপর 2 সংখ্যাটাকে 10-এর সূচক 1 দিয়ে দেব, এরপর 1 সংখ্যাটাকে 10-এর সূচক 2 দিয়ে দেব এবং এই 2 সংখ্যাটাকে 10-এর সূচক 3 দিয়ে গুণ হবে। এইভাবে সংখ্যাটি তৈরি হয়েছে। সংখ্যাগুলি শুধুমাত্র পাশাপাশি বসে সংখ্যাটি তৈরি হয়নি। আসলে সংখ্যার প্রত্যেকটা অঙ্কের সঙ্গে দশকের সূচক গুণ করা হয়েছে তাদের পয়সা অনুযায়ী, অবস্থান অনুযায়ী। এখানে 2 গুণ 10-এর কিউব মানে 1000, প্লাস 1 গুণ 10-এর স্কোয়ার মানে 100, প্লাস 2 গুণ 10-এর পাওয়ার 1 এখানে হবে 20, এবং 3 গুণ 10-এর পাওয়ার 0, 10-এর পাওয়ার মানে 0 মানে 1, তাহলে এখানে হবে 3। তাহলে সংখ্যাটি হলো 2123। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে এইভাবে সংখ্যাগুলি তৈরি হয়। প্রত্যেকটি সংখ্যা 10-এর সূচক অনুযায়ী লেখা হয়। এবার আমরা দেখব বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেমে মাত্র 2টি অঙ্ক আছে, 0 আর 1। এই বাইনারি নাম্বার সিস্টেমে যত সংখ্যা লেখা হয় প্রত্যেকটা সংখ্যায় 0 আর 1 থাকে। যেমন একটা সংখ্যা যদি দেখি 10101101, এই একটা সংখ্যা, এই সংখ্যাটা বাইনারির একটা সংখ্যা এবং এখানে 1 আর 0 ছাড়া অন্য কোনো অঙ্ক নেই। এবং এটা বাইনারি সংখ্যা, এটা বোঝানোর জন্য এর
বেস এখানে 2 দিতে হবে। এই সংখ্যাটায় 10101101 এই সংখ্যাটাই ডেসিমেলের হতো যদি এখানে 10 লেখা থাকতো, তাহলে এই সংখ্যাটাই ডেসিমেলের সংখ্যা হতো। কিন্তু এখানে যেহেতু 2 আছে তাই এটা বাইনারি সংখ্যা। এখন এই সংখ্যাটা ডেসিমেল নাম্বার সিস্টেমে যেরকম প্রত্যেকটা অঙ্কের সঙ্গে 10-এর সূচক গুণ থাকে তাদের অবস্থান অনুযায়ী, বাইনারি নাম্বার সিস্টেমে প্রত্যেকটা অঙ্কে 2-এর সূচকে থাকে, 2-এর সূচকে। অর্থাৎ আমি যদি একটা সংখ্যা নিই 101, তাহলে প্রথমে যে 1 আছে এটার সঙ্গে 2-এর সূচক 0 গুণ হবে, প্লাস এখানে 0 যেটা আছে এখানে 2-এর সূচক 1 গুণ, প্লাস এই 1-এর সঙ্গে 2-এর সূচক 0 1 এবার 2 হবে এখানে। তাহলে সংখ্যাটা আসলে বোঝাবে 2 স্কয়ার 4 প্লাস 0 এখানে 0 আর এখানে 1 5। তাহলে বাইনারির 101 বলতে আসলে দশমিকের 5 বোঝায়, দশমিক সংখ্যা 5 বোঝায়। এইভাবে দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা যায় বা বাইনারিকে দশমিকে কনভার্ট করা যায়। এটা হলো মূলত দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার সিস্টেম এবং বাইনারি নাম্বার সিস্টেমের পার্থক্য। মূল পার্থক্যটা হলো এখানে ডেসিমেল নাম্বার সিস্টেমে 10টা অঙ্ক থাকে আর বাইনারি নাম্বার সিস্টেমে 2টো অঙ্ক থাকে। ডেসিমেল নাম্বার সিস্টেমে প্রত্যেকটা অঙ্কে 10-এর সূচকে থাকে তাদের পজিশন অনুযায়ী, এবং বাইনারি নাম্বার সিস্টেমের প্রত্যেকটি অঙ্ক 2-এর সূচকে থাকে। এরপরে আমরা দেখব যে বাইনারি নম্বর থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করা যায়, সেটা এখনই দেখলাম একটা উদাহরণের মাধ্যমে। ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায় সেটা আমরা দেখব। এছাড়াও আরো 2টো সংখ্যা পদ্ধতি আছে, সেটা হলো অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। ওই অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা জানবো, এবং এই নাম্বার সিস্টেমগুলো কিভাবে ইন্টারচেঞ্জ করা যায় বা একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায় সেই বিষয়ে আমরা দেখব। অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বার সম্পর্কে জানার আগে আমরা কিছু বাইনারির সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করব এবং কিছু ডেসিমেলের সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। তো প্রথমে বাইনারির যে সংখ্যাগুলো আছে, প্রথম আছে 1010। এইটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 2-এর সূচক অনুযায়ী গুণ করতে হবে, অবস্থান অনুযায়ী। মানে প্রথমে যে 0 আছে, 0কে 2-এর সূচক 0 দিয়ে গুণ করব, তারপরে 1-এর সঙ্গে গুণ হবে 2-এর সূচক 1, এভাবে পরপর সূচক বাড়তে থাকবে। এবার 0-এর সঙ্গে 2-এর পাওয়ার 2, এরপর 1-এর সঙ্গে গুণ করতে হবে 2-এর পাওয়ার 3। তাহলে হবে এখানে 8 যোগ, এখানে 0-এর সঙ্গে 0 গুণ আছে তাহলে 0 হবে, এখানে হবে 2 আর এখানে হবে 0 গুণ আছে তাহলে 0। তাহলে এই সংখ্যাটা হলো 8 আর 2 10। তো বাইনারির 1010 এইটা আসলে ডেসিমেলে 10 বোঝায়, ডেসিমেলে এই সংখ্যাটাকে 10 বোঝায়। এরপরে যেটা আছে 11101, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে হবে প্রথমে আবার সেই 2-এর পাওয়ার 0 1 2 এরকম করে গুণ করতে হবে, 0-এর সঙ্গে 2-এর পাওয়ার 1 যোগ, এখানে 2-এর পাওয়ার 2 হবে, এরপরে যে একটা আছে 2-এর পাওয়ার 3, এই 1-এর সঙ্গে গুণ হবে 2-এর পাওয়ার 4 এবং সংখ্যাগুলি সব যোগ হবে। তো 2-এর পাওয়ার 4 মানে 16 যোগ 8 যোগ 2-এর স্কয়ার 4 যোগ, এখানে 0 গুণ আছে তাহলে 0 যোগ এখানে 1। তাহলে সংখ্যাটা হবে 16 8 24, 4 28 আর 1 29। এটা ডেসিমেলে। অর্থাৎ বাইনারিতে 11101 ওটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে হবে 29। আরো সংখ্যা আছে 0110, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব একই পদ্ধতিতে। প্রথমে 0-এর সঙ্গে 2-এর পাওয়ার 0 গুণ, তারপর এই 1-এর সঙ্গে 2-এর পাওয়ার 1
গুণ হবে, এরপরে এই 1-এর সঙ্গে গুণ হবে 2-এর পাওয়ার 2, এরপরে এই 0-এর সঙ্গে গুণ হবে 2-এর পাওয়ার 3, তারপর এই 0-এর সঙ্গে গুণ হবে 2-এর পাওয়ার 4, তারপর এই 1-এর সঙ্গে গুণ হবে 2-এর পাওয়ার 5। তাহলে প্রথমে 2-এর পাওয়ার 5 হবে 32, যোগ এখানে 0 গুণ আছে 0, যোগ 0 গুণ আছে মানে 0 হবে, আর এখানে 1 গুণ 2 স্কয়ার মানে 4, আর এখানে 2 গুণ এখানে ভুল হয়েছে, এখানে 1 লিখতে হতো, 2 লেখা হয়েছে। বাইনারি নাম্বার সিস্টেমে 2 হয় না, 1 হয়, তাহলে এখানে হবে 2 যোগ, আর এখানে হবে 0 গুণ আছে মানে 0, তাহলে সংখ্যাটা হবে 32, আর 4 36, আর 2 38। এইভাবে বাইনারি নাম্বার সিস্টেমগুলোকে ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। এখানে আরো একটা সংখ্যা আছে, এটা আমরা আর দেখাচ্ছি না, আমরা এই ডেসিমেলের গুলো এবার দেখাচ্ছি। ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। তো প্রথমে আছে 25। তো এই 25কে বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে? বাইনারির বেস কত? বাইনারির বেস হলো 2, যেহেতু বাইনারিতে দুটো মাত্র অঙ্ক আছে 0 1, যেহেতু বাইনারির বেস 2, তাই আমরা ডেসিমেলের নাম্বারগুলোকে 2 দিয়ে ভাগ করব, বারবার 2 দিয়ে ভাগ করব, এবং যেটা রিমাইন্ডার হবে বা ভাগশেষ হবে সেটাকে লিখতে থাকবো। তো প্রথমে যদি 25কে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 12 হবে, এবং এর রিমাইন্ডার হবে 1। এরপরে এই 12কে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 6, এবং ভাগশেষ হবে 0। এরপরে এই 6কে আবার 2 দিয়ে ভাগ হবে এবং ভাগশেষ হবে 0। এরপরে 3কে আবার 2 দিয়ে ভাগ হবে এবং ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0। এরপর এই 1কে আবার 2 দিয়ে ভাগ হবে এবং ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। এই যে সংখ্যাগুলো আছে এগুলো তলা থেকে পরপর লিখতে লিখতে যাব, নিচের থেকে পরপর লিখতে যাব, মানে প্রথমে 1, তারপর 0, তারপর 0, তারপর 0, তারপর 1। এইটাই হলো 25-এর বাইনারি সংখ্যা, অর্থাৎ 25 ডেসিমেলে 25 যেটা, সেটা বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে হবে 1 0 0 0 0 1। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেমের কোনো সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে ওই সংখ্যাটাকে বারবার 2 দিয়ে ভাগ করতে হবে, এবং যে ভাগশেষগুলো হবে সেই ভাগশেষটাকে লিখতে হবে, ভাগশেষটাকে দেখতে হবে। পরের যে অঙ্কটা আছে, পরের যে অঙ্কটা আছে 57 ডেসিমেলের নাম্বার, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করতে গেলে 57 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 28, এবং ভাগশেষ হবে 1। এখন এই 28কে আবার 2 দিয়ে ভাগ হবে, তাহলে ভাগফল 14 হবে, আর ভাগশেষ হবে 0। 14কে আবার 2 দিয়ে ভাগ, তাহলে ভাগফল 7, ভাগশেষ 0। 7কে আবার 2 দিয়ে ভাগ, তাহলে এখানে ভাগশেষ হবে 1। এই 3কে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1 এবং ভাগশেষও 1 হবে। এই 1কে আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল 0 এবং ভাগশেষ 1। তাহলে 57কে যেটা ডেসিমেলের নাম্বার, সেটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট হয় তাহলে আমরা এইখান থেকে নিচে থেকে পরপর সংখ্যাগুলো লিখব, 1 1 1 0 0 1। এটাই 57 বাইনারিতে কনভার্ট করলে, 57কে বাইনারিতে কনভার্ট করলে এটাই হবে বাইনারি রূপ। এর পরের সংখ্যাটা আছে 73। তো 73কেও আমরা বাইনারিতে কনভার্ট করে দেখি। তো একইভাবে 73 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব প্রথমে, তাহলে ভাগফল 36 হবে এবং ভাগশেষ হবে 1।
এই 36কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে ভাগফল 18 এবং ভাগশেষ হবে 0। 18কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ভাগফল হবে 9, ভাগশেষ হবে 0। এরপর 9কে আবার 2 দিয়ে ভাগ করলে 4 এবং ভাগশেষ হবে 1। 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে 0। এখন আবার 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ 0। 1কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1। এখানে ভাগফলটা 0 হওয়াটা দরকার আছে, ভাগফল 0 পর্যন্ত আসতে হবে। তাহলে 73 কে বাইনারিতে কনভার্ট করলে হবে 1 0 0 1 0 0 1 1 0 0 1 0 0 1। এটাই পাওয়া যায় যখন আমরা 73কে বাইনারিতে কনভার্ট করি। তো 100 সংখ্যাটাকেও এই একইভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। এটা তোমরা সলভ করে কমেন্টে জানাও যে 100কে বাইনারিতে কনভার্ট করলে সংখ্যাটা কত আসে। এরপর আমরা অক্টাল এবং ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা সম্পর্কে জানব। যেরকমটা আগে জেনেছি যে ডেসিমেল সংখ্যার বেস হলো 10, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, এবং বাইনারি সংখ্যা পদ্ধতি বেস হলো 2, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক আছে 0 আর 1। এবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে 16টা সংখ্যা আছে। এইগুলো হলো প্রথমে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এবং তারপরে এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ। এইখানে 0 থেকে 9 পর্যন্ত হয়। তারপর এ বলতে 10কে বোঝায়, বি 11কে বোঝায়, সি 12কে, ডি 13কে বোঝায়, ই 14কে বোঝায় এবং এফ বোঝায় 15কে। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক আছে। এই অঙ্কগুলি হলো 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। তাহলে আমরা জানলাম যে অক্টাল নাম্বার সিস্টেমে 8টা ডিজিট থাকে, সেগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত। সেগুলো আমরা লিখছি 0 1 2 3 4 5 6 7। অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমের সমস্ত সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত থাকে, 8 9 এগুলো থাকে না। যেমন একটা সংখ্যা লিখছি আমি 2 7 3, এটা একটা অক্টালের নাম্বার। অক্টালের নাম্বারের বেস যেহেতু 8টা যেহেতু ডিজিট আছে, তাই এখানে আমরা 8 লিখে দেবো। তাহলে বোঝা যাবে যে এটি একটি অক্টালের নাম্বার। বা এরকম যদি আমরা লিখি তাহলে এগুলি হলো অক্টালের নাম্বার। আর হেক্সাডেসিমেলে থাকে 16টা ডিজিট। এগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে থাকে এ বি সি ডি ই এফ। এই এ বোঝায় 10, বি 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ 15। হেক্সাডেসিমেলের একটা সংখ্যা যদি আমরা দেখি E5, তো E5 কে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, যেহেতু হেক্সাডেসিমেলের বেস 16, তাহলে এই অঙ্কগুলোকে 16 সূচক দিয়ে গুণ করতে হবে। প্রথমে 5কে 16 পাওয়ার 0 দিয়ে গুণ করব, প্লাস ই বলতে বোঝায় 14, তাহলে 14কে 16 পাওয়ার 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে হবে 5 16 পাওয়ার 0 মানে 1, 5 গুণ 1 যোগ 14কে 16 দিয়ে গুণ করলে হবে 224। তাহলে সংখ্যাটা হবে 229। তাহলে এটা হলো হেক্সাডেসিমেল, যেটা 16 দিয়ে যদি অঙ্কগুলোকে 16 সূচক দিয়ে যদি গুণ করি তাহলে আমরা ডেসিমেলে পাবো। আর
অক্টালের সংখ্যাগুলোর এর বেস যেহেতু 8, তাহলে এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে এর প্রত্যেকটা অঙ্ককে 8-এর সূচক দিয়ে গুণ করে তাদের যোগ করতে হবে। তাহলে প্রথমে 5কে 8-এর সূচক 0 দিয়ে গুণ করব, যোগ 4 গুণ 8-এর সূচক 1, যোগ 3 গুণ 8-এর সূচক 2। তাহলে এখানে হবে 3 গুণ 64 যোগ 4 32 যোগ 5 গুণ 1 মানে 5। তাহলে 3 64 192 যোগ 32 যোগ 5। তাহলে হবে 5 দিয়ে 7 দিয়ে 9, 3 9 12 2 হাতে আছে 1 229। তাহলে 345 অক্টাল, এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে হবে 229 ডেসিমেল। এখানেও E5 229 ডেসিমেল। তো এই হলো অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এবার আমরা অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে পরিণত করা যায় বা ডেসিমেল থেকে কিভাবে অক্টালে পরিণত করা যায় সেটা দেখব। আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখেছি অক্টাল নাম্বারকে কিভাবে ডেসিমেলে করা যায়, অর্থাৎ অক্টালের প্রত্যেকটা ডিজিটকে 8-এর সূচক দিয়ে গুণ করে তাদেরকে যোগ করে ডেসিমেলে পরিণত করা যায়। এবার আমরা দেখব যে ডেসিমেলকে কিভাবে অক্টালে পরিণত করা যায়। সেটা করার আগে একবার মনে করে দেখো যে যখন আমরা ডেসিমেলকে বাইনারিতে পরিণত করেছিলাম তখন ডেসিমেলের নাম্বারকে 2 দিয়ে ভাগ করেছিলাম এবং যে রিমাইন্ডার ছিল তাকে আমরা লিখেছিলাম। যেহেতু বাইনারির বেস ছিল 2, তাই আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম। এখন অক্টালের ক্ষেত্রে অক্টালের বেস 8, তাহলে এবার আমরা ডেসিমেলের নাম্বারকে 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার বা অবশেষ থাকবে সেগুলো লিখলে আমরা ডেসিমেল থেকে অক্টালে পরিণত করতে পারবো। তো প্রথমে যেটা আছে 45 ডেসিমেলের নাম্বার একটা। তো এটাকে যদি অক্টালে পরিণত করতে চাই এটাকে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে হবে ভাগফল হবে 5 এবং ভাগশেষ হবে 5। ভাগশেষ লিখলাম। এইবার এই 5কে আবার 8 দিয়ে ভাগ করতে হবে। 5কে 8 দিয়ে ভাগ করলে হবে ভাগফল হবে 0 এবং ভাগফল হবে 5। তাহলে 45 ডেসিমেলকে যদি আমরা অক্টালে পরিণত করতে চাই তাহলে হবে 55 অক্টাল। এইবার যেটা আছে 98 ডেসিমেল, এটাকে আমরা অক্টালে পরিণত করব। তো এখানে এটা মুছে দিচ্ছি। এটা হবে 98কে 8 দিয়ে ভাগ করতে হবে। 98কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 8 12 96 এবং রিমাইন্ডার থাকবে 2। এবার 12কে আবার 8 দিয়ে ভাগ করলে হবে 1 এবং ভাগশেষ হবে 4। এই 1কে আবার 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 0 এবং ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1। তাহলে 98 ডেসিমেলকে যদি আমরা অক্টালে পরিণত করি তাহলে হবে 142 অক্টাল। এবার 127 ডেসিমেল আছে, এটাকে আমরা অক্টালে পরিণত করব। 127 একইভাবে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে হবে 8 একে 8, 4 7, 5 8 40, রিমাইন্ডার হবে 7। এখন 15কে আবার 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, রিমাইন্ডার হবে 7। 1কে আবার 8 দিয়ে ভাগ করতে হবে, এখানে 0 হবে এবং এখানে 1 হবে। তাহলে 127 ডেসিমেল মানে 177 অক্টাল। এইভাবে অক্টাল নাম্বারকে ডেসিমেলে পরিণত করা যায়। এর আগে
আমরা বাইনারি নাম্বারকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায় সেটা দেখেছি, এবং ডেসিমেলকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায় সেটাও দেখেছি। এখন আমরা দেখব কোনো বাইনারি নম্বরকে অক্টালে কিভাবে কনভার্ট করা যায় এবং অক্টালকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায় সেটা দেখব। তো এটা করার জন্য আমাদের প্রথমে অক্টালে যে 8টা সংখ্যা আছে বা ডিজিট আছে সেগুলো আমরা পরপর লিখে নেব। প্রথমে অক্টালের ডিজিটগুলোকে আমরা পরপর লিখব। অক্টালের ডিজিটগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এবং এটা একটা টেবিল বানিয়ে দেব, এটা একটা টেবিল করে দেব। তো এরপরে ঠিক এর নিচে বাইনারি যে পরপর ডিজিটগুলো আছে, সংখ্যাগুলো আছে, সেগুলো আমরা লিখব। বাইনারিতে প্রথম সংখ্যাটা হলো 3টে করে লিখবো আমরা, 0 0 0, এরপরে হবে 0 0 1, এরপরে 0 1 0, তারপরে 0 1 1, এরপরে হবে 1 0 0, তারপরে 1 0 1, তারপর 1 1 0, এরপর 1 1 1। এবার প্রথমে যে সংখ্যাটা আছে 1 1 0 1 1 0 1, এই সংখ্যাটাকে 1 1 0 1 1 0 1, এই সংখ্যাটাকে যদি অক্টালে পরিণত করতে চায় তাহলে প্রথমে ডান দিক থেকে 3টে করে গ্রুপ বানিয়ে নেব। প্রথমে 1 0 1, এরপরে আবার 1 0 1, এরপরে একটা 1 আছে, তো এর আগে আমরা দুটো শূন্য দিয়ে 3টে ডিজিটের একটা গ্রুপ বানিয়ে নেব। এইবার দেখব 0 0 1 কোথায় আছে, এখানে আছে 0 0 1, তো 0 0 1 বলতে অক্টালের 1 কে বোঝায়, তাহলে এখানে আমরা 1 লিখব। এরপর আছে 1 0 1 1 0 1 1 0 1 এখানে আছে, তো 1 0 1 বলতে অক্টালের 5 কে বোঝায়, তাহলে এখানে আমরা 5 লিখব। এবং তারপরেও আছে 1 0 1, এই 1 0 1 তো অক্টালের 5 কে বোঝায়, আবার 5 লিখব। তাহলে কি হলো, এটা হয়ে গেল অক্টাল। তার মানে 1 1 0 1 1 0 1 বাইনারির যে নাম্বার সেটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে হবে 155। এইবার তাহলে কি দেখা গেল যে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার জন্য এই যে দুটো টেবিল, এই টেবিল দুটো খুবই গুরুত্বপূর্ণ। এই টেবিল দুটো যদি বানানো থাকে তাহলে যে কোনো বাইনারি নাম্বারকে অক্টালে কনভার্ট করা যাবে এবং অক্টালের নাম্বারকে বাইনারিতে কনভার্ট করা যাবে। পরের যে উদাহরণ আছে সেটা দেখা যাক। পরে আছে 1 0 1 1 1 0 0, তো এটা আছে বাইনারি। এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করতে চাই তাহলে ডান দিক থেকে 3টে করে গ্রুপ করব। তাহলে প্রথমে হবে 1 0 0 এর একটা গ্রুপ হবে 1 0 0, তারপরে হবে 0 1 1 এর একটা গ্রুপ হবে, এবং এরপরে একটা 1 আছে, তো এর আগে আমরা দুটো শূন্য দিয়ে একটা গ্রুপ করে নেব। তাহলে এবার দেখি 0 0 1 কোথায় আছে, 0 0 1 এখানে আছে, তাহলে 1 হবে, এখানে দেবো 1। আচ্ছা, এরপরে আছে 0 1 1 0 1 1, এখানে 0 1 1 বলতে অক্টালের 3 বোঝায়, তাহলে এখানে লিখবো 3। এবং এরপর আছে 1 0 0 1 0 0 বলতে অক্টালের 4 বোঝায়, 1 0 0 অক্টালের 4, তাহলে এখানে 4 লিখে দেব। তাহলে 1 0 1 1 1 0 0 বাইনারির যে নাম্বার সেটা অক্টালে কনভার্ট করলে হবে 134 অক্টাল। এইভাবে খুব সহজে বাইনারি নাম্বারকে অক্টালে কনভার্ট করা যায়। 3 নম্বরটা যদি নিই তাহলে হবে 3 নম্বর সংখ্যাটা আছে, একইভাবে এটাকে কনভার্ট করতে হলে ডান দিক থেকে গ্রুপ করব, হবে 0 1 1 0 1 1 এর একটা গ্রুপ হবে, এরপর হবে 1 1 0 এর একটা গ্রুপ 1 1 0, এবং এরপরে 1 আছে, তো এর আগে দুটো শূন্য দিয়ে দেব। এটা হলো বাইনারি নাম্বার, এটা বাইনারি নাম্বার। এবার আমরা করব অক্টাল। অক্টাল করতে হলে 0 0 1 কোথায় আছে, এখানে 0 0 1 বলতে অক্টালের 1 বোঝায়, তারপর আছে 1 1 0 1 1 0 বলতে অক্টালের 6 বোঝাবে, 6 হবে, এবং 0 1 1
011 অক্টালের 3, তাহলে 163 অক্টাল। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আছে 4 নম্বরটা, 4 নম্বর আছে 100111010। তো এটাকেও একইভাবে ডান দিক থেকে 3টি করে সংখ্যার ডিজিটের একটা গ্রুপ বানাবো। 010 হবে প্রথমে, তারপরে হবে 011, 011, তারপরে হবে 01 আছে, তাহলে এর আগে একটা 0 দিলে 3টে হয়ে যাবে। এটা হলো বাইনারি নাম্বার। এবার এটাকে আমরা কনভার্ট করব অক্টালে। 010 বলতে 2 বোঝায়, তাহলে এখানে দেবো 2, তারপর 011, 011 এখানে আছে, এখানে তাহলে 3 হবে। এরপর আছে 010, এটা আবার 2 বোঝায়, তাহলে এখানে আবার 2 দেবো। তাহলে এই বাইনারি নাম্বারটা কনভার্ট করলে অক্টালে 232 হবে। এইভাবে তোমরা 5 নম্বর যে উদাহরণটা আছে 1100111101, এইটাকে অক্টালে কনভার্ট করলে কত হবে সেটা তোমরা কমেন্টে জানাও। এরপর আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করলে কিভাবে করা যায় সেটা দেখব। একই টেবিলের মাধ্যমে, একই চার্টের মাধ্যমে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা যাবে। আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিচ্ছি। এবার কিছু এখানে অক্টালের সংখ্যা নিয়েছি যেগুলো আমরা বাইনারিতে কনভার্ট করব। তো আগে যে টেবিলের মাধ্যমে আমরা বাইনারি থেকে অক্টাল করেছিলাম, সেই একই টেবিলের মাধ্যমে অক্টাল থেকে বাইনারিতে হবে। প্রথম যে অঙ্কটা আছে 157, এটা অক্টালের একটা সংখ্যা। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে দেখতে হবে অক্টালের 1 বাইনারির কত বোঝায়। অক্টালের 1 বাইনারির 001 বোঝায়। তাহলে এখানে আমরা লিখব প্রথমে 001, তারপরে এখানে আছে অক্টালে 5 কত বোঝায়, অক্টালে 5 বোঝায় বাইনারির 101, তাহলে 101 লিখব। এরপর আছে 7 অক্টালের 7 বাইনারি 3টে 1 বোঝায় 111। তো এটাই হয়ে গেল বাইনারির নাম্বার। এটা হয়ে গেল বাইনারির নাম্বার। অক্টালের 157, বাইনারি 001, 101, 111। আচ্ছা, এবার 64 অক্টালের 64, এটা বাইনারিতে কত হবে। তো 6 মানে 110 আছে, তাহলে এখানে লিখলাম 110, আর 4 আছে 100, হয়ে গেল বাইনারি। একইভাবে পরেরটা যদি দেখি 721, 7 বলতে বোঝায় 111। তারপর আছে 2 মানে 010, আর আছে 1 আছে 001, এটা বাইনারি। এরপর আছে 45, তো 4 মানে 100। এরপর আছে 5 মানে 101। তো এভাবেই অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল করা যায় এই টেবিলের মাধ্যমে। এটার জন্য এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওর মাধ্যমে তোমাদের সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে একটি কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে।